নমস্কার, সকলকে জানাই আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো ধাবা স্টাইলে বেগুন ভর্তা। তার জন্য দেখো একটা মোটা সাইজের বেগুন নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি 4 ফালি করে কেটে নিচ্ছি। বোটার দিকটা কিন্তু একইভাবে থেকে যাবে, শুধুমাত্র এই যে সামনে থেকে 4 ফালি করে কেটে নিয়েছি এবং ভেতরটা ভালো করে দেখে নিতে হবে যে কোনো রকম পোকা টোকা আছে কিনা। এরপরে গোটা বেগুনটায় সর্ষের তেল লাগিয়ে নিয়েছি, এক্ষেত্রে ভালোভাবে পুড়বে সেজন্য। তারপরে এটাকে ওভেনে বসিয়ে দিয়েছি দেখো, এবং পুড়তে দিয়ে দিয়েছি। ভালো করে পুড়িয়ে নেব বেগুনটাকে। একদিক পোড়ানো হয়ে গেলে অন্য সাইডে উল্টে পাল্টে খুব সুন্দর করে বেগুনটা চারিদিকটা পুড়িয়ে নিতে হবে। এবার এই যে দেখো মোটামুটি 10 মিনিট পরে বেগুনটা ওই পুরোটাই কিন্তু খুব ভালোভাবে পোড়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। বেগুনটা নামিয়ে নিয়ে আমি এর খোসাটা একটু ঠান্ডা হতে দেব, তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি পাশের জল নিয়ে নিয়েছি, কারণ ভালো করে পরিষ্কার করে নিতে হবে সেজন্য। এবার সমস্ত খোসাটা ছাড়িয়ে নিচ্ছি বেগুনের, এবং বেগুনটা পোড়া হয়ে গেলে বা পুড়ে গেলে খোসাটা কিন্তু খুব সুন্দরভাবেই উঠে আসে। আর ততক্ষণে আমি দেখো বেগুনটা যতক্ষণ পুড়ছিল আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি করে নিয়েছি। সমস্ত কিছু উপকরণ রেডি হয়ে গেছে। বেগুনটার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এখনও গরম রয়েছে বেগুনটা, যার জন্য একটু ছাড়াতে অসুবিধা হচ্ছে। বেগুনটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর ওদিকে বাকি উপকরণগুলোও সব রেডি করে নিচ্ছি। বেগুনটা খোসা ছাড়ানো হয়ে গেছে, বাকি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা সব কুচি করে নেওয়াও হয়ে গেছে। আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি বা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে। তারপরে গোটা জিরেটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি যে রসুনটা কুচি করে নিয়েছি, সেই রসুনগুলো আমি মোটামুটি 10 থেকে 12 কোয়া রসুন কুচি করে নিয়েছি একটা বেগুনের জন্য। তোমরা যদি বেগুনের পরিমাণটা বেশি কম হয় সেক্ষেত্রে, বা ছোট হয় বেগুনটা, সেক্ষেত্রে কিন্তু রসুনের পরিমাণটাও কমিয়ে নিতে পারো। এবার একে একে কাঁচা লঙ্কা এবং তার সঙ্গে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। মোটামুটি 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা, রসুন এবং তার সঙ্গে কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। দেখো বাদামি কালার হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে আমি বাকি উপকরণগুলো কিন্তু মিশিয়ে দেব, টমেটো কুচিগুলো দিয়ে দেব, এবং টমেটো কুচিটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ। আর একে একে ততক্ষণে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার অপেক্ষা করতে হবে বা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালোভাবে গলে যায়। টমেটোটা গলানোর জন্য আমাদেরকে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে, এবং এখন আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই পেঁয়াজ, টমেটো, রসুন যা কিছু রয়েছে সবটা কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার কষানোর জন্য যদি তো খুব দেখো ঝরঝরে হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিতে পারো। আমি এটাকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কিন্তু ভাপে ভাপে খুব সুন্দরভাবে টমেটোটা গলে যাবে, এবং তার সঙ্গে কিন্তু পেঁয়াজ টিয়াজ সব কিছুই কিন্তু গলে একদম খুব সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে যাবে। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো ফিরে এসেছি 5 মিনিট পরে। টমেটো বা পেঁয়াজ যা কিছু ছিল মশলা সবটাই কিন্তু খুব সুন্দরভাবে গলে মশলাটা রেডি হয়ে গেছে। মশলাটা একদম তৈরি। এবার 2 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি, আর তারপরে ওই যে পুড়িয়ে রাখা বেগুনটা সেটাকে এবার দিয়ে দিলাম, এবং বেগুনের সঙ্গে এটাকে নাড়াচাড়া করে নেব। আর খুন্তির সাহায্যে এবার একটু কেটে কেটে দিচ্ছি বেগুনটাকে। এরপরে যেটা দিয়ে আমরা আলু ম্যাশ করি ঠিক সেই জিনিসটা দিয়ে আমরা দেখো এবারে ম্যাশারটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে ভর্তাটাকে বানিয়ে নিয়েছি, যাতে একদম গুটি গুটি না থাকে বা গোটা গোটা ভাবটা যেন না থাকে। এই যে খুব সুন্দরভাবে স্মুথলি একদম সব কিছুর সঙ্গে মিশে গেছে, রেডি হয়ে গেছে ধাবা স্টাইলে বেগুন ভর্তা বা বেগুন পোড়া। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কিন্তু। আর এটা মোটামুটি এখন তৈরি।
এটাকে 2 মিনিট মতন এখন হাই ফ্লেমে রেখে দেব এবং একটু মানে এখনও তো জল জল ভাবটা আছে বেগুনের ভেতরে, সেটাই একটু ঝরঝরে হয়ে যাওয়ার জন্য ওয়েট করব। আমি এখন ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দিয়েছি আর এটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমি এখন নেড়ে চেড়ে নেব। নামানোর আগে আমি একটা ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, ঘরের তৈরি গরম মশলাটাও দিতে পারো, কিন্তু ম্যাগি ম্যাজিক মশলা যেটা রয়েছে সেটা বেশ একটু খুব সুন্দর একটা বেশ চাট্টাপাট্টা স্বাদ আসে। সেই খাট্টা স্বাদ আনার জন্যই আমি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে এটা দিলে মশলাটাতে। আর তারপরে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব 2-4 মিনিট মতন, তাহলেই তৈরি হয়ে যাবে ধাবা স্টাইলে বা রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু বেগুন ভর্তা। এই যে মোটামুটি এটা কিন্তু তৈরি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত পরিবেশন হচ্ছে। ওপর থেকে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি। বাস ভালো করে মাখিয়ে নিয়ে বেশ ভালো করে সবটা যখন মেখে গেছে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গন্ধটা উড়ে না যায়। একদম যখন পরিবেশন করব গরম গরম ভাতের সাথে রুটির সাথে কিন্তু খুব সুন্দর যায়। তাই একদম পরিবেশনের সময় নামিয়ে নিয়ে চলে আসছি। এই যে তৈরি হয়ে গেছে ধাবা স্টাইলে বেগুন ভর্তা। ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতন আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।